ইমানদারগণ, তোমাদের জন্য রমজানের রোজাকে ফরজ করা হলো, যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। এর কারণ কি কারণে ফরজ করা হলো? যেন তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রকৃত ভয় করবে আল্লাহ হতে পারো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা একটি হাদিসের মধ্যে ঘোষণা করেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি যদিও সনদগত মানগত দিক দিয়ে জয়ীফ, কিন্তু এই হাদিসের যে বিষয়বস্তুগুলি রয়েছে, হাদিসের মধ্যে যে আলোচনাগুলি রয়েছে, এই আলোচনাগুলি অন্যান্য সহিহ হাদিস এই আলোচনাগুলিকে সমর্থন করে। বিধায় এই হাদিসটি ফজিলতের দিক দিয়ে সকলের নিকট গ্রহণযোগ্য। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা খাতাবানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান, ক্বালা ইয়া আইয়ুহান নাস قد أظلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر جعل الله صيامه فريضة وقيام ليله تطوعا من تقرب فيه بخصلة من الخير كان كمن أدى فريضة فيما سواه ومن أدى فريضة كان كمن أدى 70 فريضة فيما سواه وهو شهر الصبر والصبر ثوابه الجنة وهو شهر المواساة وشهر يزاد فيه رزق المؤمن। অনেক লম্বা হাদিস। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হে লোক সকল, একটি মহান মাস তোমাদের উপর ছায়া নিয়ে তোমাদের উপর উপস্থিত হয়েছে। তো মাসের ছায়া আর গাছের ছায়া এটা তো এক না, আকাশ পাতাল ব্যবধান। যেমন হাদিস শরীফের মধ্যে আছে, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিল। হাশরের ময়দানে 7 প্রকারের মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করবে। তো এই ছায়াটা কিসের ছায়া? আল্লাহ তাআলার স্পেশাল একটি ছায়া, যেখানে মানুষের মাথার অতি সন্নিকটে সূর্য চলে আসবে। তাহলে তার তাপে মাথার মগজের কি অবস্থা হবে? হাদিসের সারমর্ম টকবক করে পড়তে থাকবে। তো এমত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বিশেষ ছায়া সেখানে অবস্থান করবে। এই ছায়ার নিচে 7 প্রকারের মানুষ অবস্থান করবে। সূর্যের এই তীব্রতা, এই প্রখর থেকে তারা নিরাপদে থাকবে। তো এখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মাঝে ছায়া স্বরূপ একটি মহান মাস ছায়া বিস্তার করে রেখেছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পেশাল একটি ছায়া। এটা একটা বরকতময় মাস, বরকতপূর্ণ মাস, যে মাসে বরকতে ভরপুর রয়েছে। বরকত দ্বারা আমরা কি বুঝি? আমরা বুঝি যে বরকত দ্বারা অনেকে মনে করে থাকে বরকত কি এটা যে 1 টাকা রেখে দিলাম 5 টাকা হয়ে গেল। আসলে এটা বরকত না। বরকত বিভিন্ন ধরনের বরকত উপলব্ধি করা যায়। যেমন সময়ের বরকত। অনেক সময় দেখা যায় যে কিছু মানুষ সারাদিন কাজ করে, কিন্তু সারাদিন কাজ করে কাজটা গোছানো করতে পারে না, এবং এই কাজের দ্বারা সে আশানুরূপ ফল উপভোগ করতে পারে না। পক্ষান্তরে কিছু মানুষ দেখা যায় অল্প সময়ে বেশি কাজ করতে পারে এবং গোছানো কাজ করতে পারে, অল্প সময় অনেক কাজ, এবং অল্প সময়ের কাজেই সে এই কাজ দ্বারা ফায়দা উপলব্ধি করতে পারে, উপভোগ করতে পারে। এই যে অল্প সময়ে বেশি কাজ গোছালো ভাবে করা, এটাকে বলা হয় বরকত। অল্প সময়ের কাজ কিন্তু এর বরকত বেশি, অল্প সময়ের মধ্যে তার কাজটা গোছালো হয়ে যাবে, এটা হলো বরকত। রিজিকের মধ্যে এমন ভাবে বরকত হয়, অনেক সময় মানুষের দেখা যায় যে অনেক অর্থ সম্পদ আছে, টাকা পয়সা, জমি জায়গা, অভাব নাই কোনো কিছু, কিন্তু এই টাকা পয়সার দ্বারা সে বরকত উপলব্ধি করতে পারে না। মানে এই টাকার বিনিময়ে সে তার পরিবারে শান্তি দিতে পারে না। অর্থ উপার্জন করে মানুষ কি কারণে? একটু শান্তিতে থাকার জন্য। কিন্তু দেখা যায় অনেক কোটিপতির পরিবারে অশান্তি বিরাজ করছে, পরিবারের শান্তি। আবার দেখা যায় এমন অসুস্থতা তাদের মাঝে রয়েছে যে অসুস্থতা, রোগ ব্যাধি, বিপদ আপদ, মামলা মোকদ্দমার মাধ্যমে অর্থ করে যাচ্ছে। আবার দেখা যায় অর্থ সম্পদ কম, কিন্তু পরিবারের মধ্যে শান্তি ভালোবাসার অভাব নাই। আবার রোগ ব্যাধির পরিমাণও কম হলেও অল্পতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মুক্তি দিয়ে দেন। তো এটাই হলো বরকত। জ্ঞান গরিমায়ও বরকত দেখা যায়। অনেক মানুষ অনেক কিছু জানে, কিন্তু তার দ্বারা সে নিজে লাভবান হয় না। আবার প্রতিবেশী সামাজিকভাবেও তার প্রতিবেশী তার এই জ্ঞান গরিমা দ্বারা লাভবান হয় না। আবার অনেক সময় দেখা যায় জ্ঞান গরিমার পরিমাণ কম, জানার পরিমাণ কম, কিন্তু সে নিজেও এই অল্প জানায় ভালো থাকে, এবং তার দ্বারা তার পরিবার পরিজনও নিরাপদে থাকে, পরিবার পরিজনও তার জ্ঞান দ্বারা উপকার উপলব্ধি করতে পারে। এটা হলো জ্ঞানের বরকত। সন্তান সন্ততির মধ্যে বরকত আছে। একটা মানুষের হয়তো 2-3টে সন্তান আছে, কিন্তু বাপ মায়ের সাথে সম্পর্ক ভালো নাই, অশান্তি বিরাজ করছে সংসারের মধ্যে, এটাকে বরকত বলা হয় না। আবার বরকত বলা হয় 2-3টে সন্তান আছে, কিন্তু মা বাপের আনুগত্য সন্তান, যেটা বলে সেটা সে করে,
তো দেখা যায় এই সন্তান তারা পরিবার, তারা ভাই বোন একে অপরের প্রীতি ভালোবাসা নিয়ে স্নেহের সাথে বসবাস করেন, এটাকে বলা হয় সন্তান সন্ততির মধ্যে বরকত। এই বরকতগুলি আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসার কারণে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেজামন্দির কারণে মানুষের মধ্যে এই বরকতগুলি প্রকাশ পায়। নবী বলেন এটা এমন একটা মাস যে মাসের মধ্যে একটা রাত আছে, যে রাত 1000 মাস থেকে দামি। 1000 মাসকে যদি বছরে রূপান্তর করা হয় তাহলে 83 প্লাস বছর দাঁড়াবে। তো যদি কেউ এই রাতটা পেয়ে যায়, এই রাতের বরকত যদি কারোর আমলনামায় যুক্ত হয়ে যায়, তো সে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কামিয়াব। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো রমজান মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিক ইবাদত বন্দেগীর মধ্যে রত থাকবে। এই জন্য আমাদের উচিত রমজান মাসের মধ্যে এই রাতটা পাওয়ার জন্য পুরো রমজান মাস আমাদেরকে পরিপূর্ণ ইবাদত বন্দেগীর মাধ্যমে আমাদেরকে কাটানো দরকার। এই মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো জিনিস আমাদের জন্য কর্তব্য করে দিয়েছেন, অবধারিত করে দিয়েছেন। একটা হলো রোজা। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিযা ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিযাতান ফীমা সিওয়া ওয়া মান আদ্দা ফরিযাতান কানা কামান আদ্দা 70 ফরিযাতান ফীমা সিওয়া। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এমন কিছু করণীয় কথা উল্লেখ করেছেন যে করণীয় যদি আমরা করি এর অধিক ফল, অধিক লাভ আমাদের আমলনামায় যুক্ত হবে। এবং কি যুক্ত হবে সেটাও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন। আমরা অনেক সময় মনে করতে পারি যে এত বরকতপূর্ণ মাস, এই মাসে আমরা কোন আমল বেশি করতে পারি, তো সেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করেছেন। মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র, নবী বলেন এই মাসের মধ্যে কেউ যদি একটা নফল কাজ করে, সাধারণ একটা ভালো কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা ফরজ আদায়ের সমান সওয়াব তার আমলনামায় দান করবেন। ومن أدى فريضة كان كمن أدى 70 فريضة فيما سواه। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি একটা ফরজ আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় 70টি ফরজ আদায়ের সওয়াব দান করবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এটা ধৈর্যের মাস, আর ধৈর্যের বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দেন। ওয়া হুয়া শাহরুল মুওয়াসাত ওয়া শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন, এটা হলো সহানুভূতির মাস, একে অপরের প্রতি অনুগত হবে, সাহায্য সহযোগিতা করবে, সবলরা দুর্বলদেরকে সহযোগিতা করবে। ইউজাদু ফীহি রিজকুল মুমিন, মুমিনের রিজিক বৃদ্ধি করে দেবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এই রমজান মাসে কোনো ব্যক্তি যদি রোজাদারকে ইফতার করে, 3টে সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবেন ইফতার করালে। একটা হলো কি কানা লাহু মাগফিরাতুল লিযুনুবিহি, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। আর একটা কি ওয়াইদকু রাকাবাতিহি মিনান নার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। আর একটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাদার রোজা রেখে যে পরিমাণ সওয়াবের অধিকারী হয়েছে, এই পরিমাণ সওয়াব ইফতার করনেওয়ালাকে আল্লাহ তাআলা দান করবেন। তাতে রোজাদারের সওয়াব বিন্দু পরিমাণ হ্রাস করা হবে না, কমানো হবে না। গরীব প্রকৃতির সাহাবায়ে কেরাম নবীর কাছে আরজ করলেন, অনেক গরীব সাহাবী আছে যারা রোজাদারকে ইফতার করানোর মতো সামর্থ্য রাখে না। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে গরীব ইফতার করার মতো সামর্থ্য রাখে না, সে যদি খেজুর বা সাধারণ পানি দ্বারা, দুধ দ্বারা ইফতার করায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউতিল্লাহু হাদাস সওয়াব, তাকেও এই পরিমাণ সওয়াব দান করবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি কোনো রোজাদারকে পরিতৃপ্ত করে আহার করে, ওমান আশবা সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হাউজে কাউসার থেকে এমন পানি পান করাবেন, লা ইয়াজমু হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত তার আর পানির প্রয়োজন হবে না।